ম্যাগাজিন টিভি থেকে আপনাদের সকলকে আমাদের এই মুহূর্তের লাইভটি দেখার জন্য। যখনই সিলেট বিভাগ জুড়েই কিন্তু বন্যার পানি রয়েছে, ঠিক তখনই কিন্তু সিলেটের বিভিন্ন স্তরের মানুষ, সামাজিক সংগঠনের দায়িত্বশীল যারা আছেন, বিভিন্নভাবে সর্বস্তরের মানুষ এগিয়ে যাচ্ছেন বন্যার্তদের পাশে যাওয়ার জন্য, সহযোগিতা করার জন্য, ত্রাণ দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য। আমরা আজকে এর একটি ছোট্ট দৃশ্য উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে সুরমা নদীর পাড়ে এখানে ভিতরে একটি নৌকা ঢুকিয়ে ত্রাণ করা হচ্ছে এবং তারা এখান থেকে একদম গ্রামে নিয়ে যাবেন, যেটা অজপাড়াগাঁয় বলা হয়। সেখানে আমাদের কাছে অনেক অভিযোগ রয়েছে, যারা গ্রামে আছেন, গ্রামে বসবাস করছেন, তারা কিন্তু ত্রাণ পাচ্ছেন না, সেদিকে মানুষ যাচ্ছেন না। যারা সহযোগিতা নিয়ে আসছেন তারা কিন্তু শহর প্রান্তিক বা সড়কের পাশে যেগুলো আছে, একদম সহজে যেগুলো দেওয়া যায় রাস্তার আশপাশে, সেই মানুষগুলোকে তারা ত্রাণ দিয়ে চলে যাচ্ছেন। এটা কিন্তু আসলে মোটেও ঠিক না। আপনি দেখতে হবে কোন মানুষগুলো এক বেলাও খাবার পায়নি আর কোন মানুষগুলো পেয়েছে, এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। আমরা আজকে যে ভিডিওটি দিচ্ছি, আপনারা হয়তো অনেক সুন্দর একটি পরিবেশের মধ্যে দেখছেন যে নৌকার উপরে তারা এই ত্রাণগুলো ঢুকাচ্ছেন। তারা যাবেন একদম গ্রামের ভিতরে, সিলেট সদরের পশ্চিম সদরে, যেটা সদরের একদম লাস্ট গ্রাম বা লাস্ট সীমানা, সেই জায়গায় কিন্তু তারা যাবেন এই ত্রাণ নিয়ে। আমরা সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। তবে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে এই কারণে, কারণ তারা যে চিন্তাভাবনা করছেন একদম গ্রামের ভিতরে নিয়ে যাওয়ার। তাই আমি আশা করব আমার যারা ভাই বন্ধুরা আছেন, যারা ত্রাণ দিচ্ছেন, সহযোগিতা করছেন বা আপনাদের আত্মীয় স্বজন দিচ্ছেন, তাদেরকে একটু পরামর্শ দেন যে রাস্তার পাশে যারা বসবাস করছেন তাদের ত্রাণ দেওয়ার দরকার নেই, তারা অনেক পেয়েছেন। কিন্তু যারা ভিতরে আছে বা দূরে আছে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই অবস্থা এবং পরিস্থিতি। এদিকে আপনারা দেখেন যে সিলেট সুনামগঞ্জ এম.এ. খান সেতু, যেটা লামাখাজি ব্রিজ বলা হয়, সেখানের উপরেই কিন্তু আমরা আছি। এপাশে প্রচুর পানি, এদিকের অবস্থা খুবই খারাপ অবস্থা। আমরা এদিকে যে মানুষগুলো আছেন, বিশুদ্ধ পানি আসলে খুবই অভাব। বিশুদ্ধ পানির জন্য মানুষ হাহাকার করছেন, বিশুদ্ধ পানি মানুষ পাচ্ছেন না। অনেকেই এখনও আশ্রয় কেন্দ্রে আছেন। এই যে ঘরে যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু নিজের প্রাণ রক্ষা করছেন। মানুষ খাবারের জন্য কিন্তু হাহাকার করছে ভিতরে বা এই পাশে দিয়ে খাবার খুব একটা বেশি আসেনি। ৭ নং মোগলগাঁও ইউনিয়নের শেষ সীমানায় বা সদরের শেষ সীমানায় আমরা আছি। এখানে অনেকেই ত্রাণ দিতে আসেন, কিন্তু হয়তো এই পাশে পানি বেশি থাকার কারণে এদিকে তাদের যাওয়া হয়নি। আমরা আশা করব এই পাশগুলোতে আপনারা ত্রাণগুলো বিতরণ করবেন এবং যে এলাকার মানুষগুলো ত্রাণ পেলে আনন্দিত হবে, এলাকার মানুষগুলো ত্রাণ পায়নি, অনাহারে আছে, তাদের কাছে ত্রাণগুলো পৌঁছানোর ব্যবস্থা করেন। আমরা এটাই আসলে আশা করব আপনার কাছে। এখান থেকে আপনারা দেখেন তারা গাড়ি করে নিয়ে আসছেন এবং এখান থেকে তারা অন্যত্র নিয়ে যাবেন অনেক দূরে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা ভালো আছেন, আপনারা সাথে থাকুন এবং আজকের এই যে ত্রাণ সামগ্রী নিয়ে খানি উনি যায় না নি বাইদি ত্রাণ দেয় না নি মাইসে কমে বাড়ে না নি। হ্যাঁ, আপনারা দেখেন যে আমরা আছি এই মুহূর্তে এই রাস্তার পানি আসেনি, কত পানি, কেমন পানি, গরম উড়ে পানি রয়েছে নি, এত পানি হয়েছে নি বাদি। ও আসলে এখনো মানুষ আসেনি, পানি নামছে, পানি এবার নামছে না মনে জানি। আপনারা দেখেন যে আশ্রয় কেন্দ্রেও কিন্তু এখনও মানুষ আছেন। এটা মাদ্রাসার আশ্রয় কেন্দ্রে এখনও মানুষ আছেন।
এদিকে যে একটা রাস্তা আছে, রাস্তা এখনও তলিয়ে আছে। অনেকেই কিন্তু চেষ্টা করছেন যে এই এলাকার মানুষকে ত্রাণ দেওয়ার জন্য বা ত্রাণ দিচ্ছেন। তা আমরা আজকে যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভি দিয়ে দেখছেন যে মানুষ কীভাবে হাহাকার করছে। আমরা সেই ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। এখানে আশ্রয় কেন্দ্রে আছেন প্রচুর মানুষ। গ্রামের ভিতরেও কিন্তু প্রচুর পানি, এখনও বাড়িঘরে পানি আছে। এদিকে মাছ বিক্রি করার জন্য একজন আসছেন, আপনারা দেখছেন। এনে আশ্রয় কেন্দ্র কেমন মানুষ আছেন? কমছেন না আস্তে আস্তে কম, মানে ঘর বাড়ি যেয়ে রাখিনি মাছ বেচছ নি? মাছ কিবা গেল নানি পানি বেশ নি? হয়, এই যে দেখেন এদিকে অনেক পানি, নাকারি মানতে কি বলে পানি। কিদাবা তুমি কিদা আসো কেন নি? ওনা আসো না কিদা? পানি কম পানি হবো গরর পানি। কিতাবা পানি কেমন ইবাদি? আর রাস্তাত কেমন পানি? হৌ সাইডে নেই ও রাস্তা থাকি রাস্তা ভাই আজানি ও ভিতর সাইডে দি পানি রয়েছে না? ওই যে নৌকা যাই তারা আমার আশ্রয় কেন্দ্র যাইরা বাড়ি বাড়ি পাইছে নিতে। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনারা দেখেন আইও আওতে তোমরা দেখি দিয়ে ধরে দেখানটা দেখি। আপনারা দেখেন যে মানুষের কি হাহাকার চলছে। এখানে কি তো হয়েছে চেয়ারম্যানের ওদি ত্রাণ লইয়া যাই চেয়ারম্যানে। আচ্ছা আচ্ছা বুঝছি। আপনারা দেখেন যে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের একটি বন্যা কবলিত এলাকা, যারা রাস্তাঘাটের খুবই অসুবিধা এবং বাড়িঘরে এখনও প্রচুর পানি দেখা দিয়েছে। আমরা চাচা গড়ে পানি আসেনি? হ্যাঁ পানির 17টা মেয়ে কত মেয়ে নি বেটা? বউ কটা আর বাচ্চা কটা? আমার সম্পূর্ণ বাবাইয়া লিয়া গেছে, কোনো খাদ্য নাই, দান আছিল ঘর সম্পূর্ণ বাবাইয়া লিয়া গেছে, টাকা নাই পয়সা নাই, সম্পূর্ণ সকলটা আমার লিয়া গেছে, ঘর ভাঙি দিয়েছে। বুঝছি, খেলে গো সাহায্য পাও না নি? তো সাহায্য পাইছেন না আপনারা? চেয়ারম্যানে দিচ্ছেন না নেব? আপনারা দেখেন যে মানুষ কি হাহাকার করছেন, মানুষের সাহায্য পাচ্ছেন না, এরকম বেশ কিছু অভিযোগ রয়েছে। মানুষের ত্রাণ পাচ্ছেন না। এদিকের মানুষ আসলে গরিব গরিব নি বেশি, তো ত্রাণ পান না নি মানুষে। চেয়ারম্যান ছাড়া তো মাইসে দেন না নি? মাইসে দের ফাইরা না নি? প্রচুর পানি রয়েছে, মানুষ হাহাকার করছে খাবারের জন্য, কিন্তু এদিকে আর রাস্তাটা একদম বুড়ে আছে, নৌকা দিয়ে মানুষ যাতায়াত করছেন। হ্যাঁ এদিকে পানি বেশি নি, অন্যদিকে যাইরা মানুষ। এটা ছত্রিগাঁও পড়ছে নি? এটা হচ্ছে ছত্রিগাঁও না নি? পানি কমছে নি করতে কি? উঠাও রয়েছে পানি না নি? পানি
কমছে, কিন্তু এখনো বাড়ির উঠানে রয়েছে এবং এদিকে মানুষের গরম পানি নেই। এই যে রাস্তার উপরে এখনো কত পানি আছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা আজকে আরও গ্রাম অঞ্চলে যাব, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। লাইভে যারা আছেন সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করেন। সিলেটের সুনামগঞ্জ, ছাতক, কোম্পানিগঞ্জ, জৈন্তা এবং সিলেটের বিশ্বনাথ, সিলেটের সদর পশ্চিম এই এলাকার পানি কমতেছে, এটা নিঃসন্দেহে, এখানে কোনো ভুল নেই। আল্লাহ তাআলার অশেষ মেহমাতে যেভাবে পানি বাড়ছিল তা থেকে অনেকটা কমে আসছে, কিন্তু পানি বাড়ছে মৌলভীবাজার, কুলাউড়া, গোয়ালাবাজার, বালাগঞ্জ, বিয়ানীবাজার, চাড়কাই এই এলাকাতে বা গোলাপগঞ্জের এদিকে এবং মগলবাজারের এদিকে পানি বাড়ছে। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আমি যেখানে আছি এখনও দেখেন আঁটু পানি সমপরিমাণ আছে এবং এখনও মানুষ পানিবন্দী অবস্থায় আছে। পানি যদিও কমতেছে গত 5-6 দিন থেকে, কিন্তু পানিবন্দী থেকে মানুষ বের হতে পারেনি। আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য আমরা লাইভ দিচ্ছি সরাসরি। আজকে দেখেন প্রথম পানি থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু আমরা পানিতে আছি। আমরা এই বাস্তবতা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে দেখছেন, আপনাদের দেশের খবর জানতে চান, আপনার সিলেটের খবর জানতে চান, সেইগুলো। তো আজকের এই ভিডিওটি আমি মনে করি আপনারা সবাই শেয়ার করবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আসলে অনেক ভিতরে গেছে, কিন্তু রাস্তার উন্নতি খুবই কম। এখানে বারবারই অনেকেই বলছেন যে আমাকে গত পারিতেও বলছিলেন তারা আসার জন্য, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমি আসতে পারিনি। এই রাস্তাটা মাটি ওয়াট করে কিছুটা উৎসাহ করার দরকার আছে বলে অনেকে মনে করছেন। কিতা ভাই, এটা তোমার কিতা পুরানি এখান ইটা কিতা ইটা ফাইলা কইতে ইটা ওটা হ্যাঁ ফর্ম পাইলা কই আনছো না নি? তো ওইটা দিন যাইতে পারো নি, উল্টে উল্টে না নি? ইনো কিতা জাল বাইরে নি? বা বেটা ঠিক আছে, দেরাই তারা পুরা দিতে জাল বানাই জাল বাইরা। হ্যাঁ সিটকা জাল টান তো দিয়ে কত বড় জাল যাইমু সামনে। ও আল্লাহ, জালত তো তোমরা লাগান। ঠিক আছে, মাছ উঠে নিতে মারছো নি? দেখেন তারা মানুষ জ্বালা জাল হলা। ঠিক আছে, খুবই সুন্দর দৃশ্য। হ্যাঁ সিটকা জালের মাঝে বাবরে বা ফেলাইনো না সিটকা দেও। ঠিক আছে, খুবই ফানি আছে তো গরু ধরে খাবার পানি। এদিকে আমি আরও সামনে যাচ্ছি, আপনারা দেখেন যে গ্রামের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো কীভাবে আছে। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন, আমাকে সহযোগিতা করেন, আমি যেন আরও ভিডিও দিতে পারি। গতকালকে আপনারা দেখেছেন দক্ষিণ সুরমা মগলবাজার এলাকার অবস্থা আমি সরাসরি তুলে দিয়েছি। পানি বাড়ছে এবং বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে আপনি বিয়ানীবাজার যেতে পারবেন না, রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন। ছাড়াকাই এদিকে যেতে পারবেন না, শেওলা এদিকে যেতে পারবেন না, রাস্তা বিচ্ছিন্ন। গোলাপগঞ্জের এদিকে ঢাকা দক্ষিণ যেতে পারবেন না, রাস্তা বিচ্ছিন্ন। কুলাউড়া যেতে পারবেন না, রাস্তা বিচ্ছিন্ন। এদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এদিকে হয়তো কোনো ভারী উপরে থাকার কারণে তাদের পানিটা নেমেছে, কিন্তু রাস্তায় তাদের পানি আছে, এখনও তারা নৌকায় চলাচল করছেন। আর তো ভাই তো রানি কিবা কত পানি বাড়ি করে বুড়াইল নি খানি উনি আন নিতে এখানটা খানি খাও লই আইন নানি। খানি উনিও আয় নানি এখন মানে আশ্রয় কেন্দ্র আসলা এখন এই রাস্তাত কেমন পানি এই হাতার রাস্তা তুমি তো মেঘ দিলেও পানি হয়ে যায়। আবার তখন কিলা দিই ভাই এ ভুয়া পড়ছে না, আমি আর দিলাম নাই ভাই। তুমি আইবে নি ভাই? আইবে নি আবার আমার নাকি দেখি আইবে না। এই তুইলাম রে বা
না বেদে চুরি না তেলাই দিলা লামাই দে রে অনো থাকি হয়েছে তেলামার হালকা দেও ঠেলা দাও এইরাম আপনারা দেখেন আমি নৌকায় আছি এই মুহূর্তে এই এলাকার অবস্থাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বাস্তব ভিডিওগুলো। মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন, সাহায্য সহযোগিতা রাস্তার পাশে যারা আছেন তারা পাচ্ছেন না, মানে রাস্তা থেকে একটু দূরে পানি যে জায়গায় বেশি তারা পাচ্ছেন না, কিন্তু রাস্তার পাশে যারা তারা পাচ্ছেন। আমরা এখন ভিডিও শুরুতে দেখলাম যে কিছু সাহায্য নিয়ে যাচ্ছেন গ্রামের ভিতর দিয়ে নৌকায়। কিতা কইন না না লাগছে না বেজা খে লাগছে আন্দাজে ও বড় এসে আমার লগে লাগি দিব খে গুবে খে রুবুলের বাপে কিতা হইছে বেড়ার না আউতি লেগা মাইলে গেছে বেটার নাও নি কেন পানি খান দি একটা গো আর আমরা একটা ইওরি লইব আজ তে যাওগে বা যাওগে অসুবিধা নাই যাওগে রিফুলের বাপ কোনজন কই ও রুবুল ও দে কিগু বেড়া কইবে এখন থাকেন কইতে। যাই হোক, নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে তারা সবসময় কিন্তু এই নৌকায় যাতায়াত করতে হয় বিকেলে, নয়তো বা সাঁতার কেটে যেতে হয়। ভিতরে কতটা বাড়ি আছে? আছে বাড়ি আছে 5 ও 3 ঘর ও 2 ঘর আর ও 1 ঘর 7-8টা বাড়ি আছে না? 10টা হই দিব 10টা বাড়ি আছে। এই 10টা বাড়ির রাস্তার অবস্থা বলাও, রাস্তার অবস্থা হলো এগু তো মনে হয় আমার রাস্তাটা বেকার পানি আইছে 12 মাসও বেঁকে বানিয়ে, আর এখন তো হাতার নিয়ে হচ্ছে যে এখন তার তো মাটি উঠে কাটা হয়েছে না কোনো সময়? জি তো মাটি উঠে কাটা হয়েছে না, কাটিয়ে দেওয়া হয়েছে না? কাটা হইছে এটা মাটি গেছে কি মাটি 4 বছর হই যায় কাটা না মানে? ধরি মাটি কাটা না, এর আগে হইছে। আচ্ছা আচ্ছা বুঝছি। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি গ্রামগঞ্জে। এদিকে কিত্তারগাঁও গ্রাম, মোল্লারগাঁও গ্রাম, এই পুরো এলাকাটি তলিয়ে আছে এখনো বা প্রধান রাস্তায় তাদের পানি। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই ভিডিওগুলো। আপনারা যারা আছেন দেশ বিদেশে, আপনাদের সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই ক্ষুধার্ত মানুষের জন্য এবং অনাহারী মানুষের জন্য, বিপদগামী মানুষের জন্য। এই দুটি পানি মানুষকে একদম ছন্ন বিচ্ছন্ন। এই যে দেখেন পানি, এদিকে আশ্রয় কেন্দ্র ছিল কিন্তু মানুষ এখনও আছে। তা আমরা লাইভটি শেষ করে দিব, আপনাদেরকে পরবর্তী লাইভে কোনো গ্রাম থেকে নিয়ে আসছি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা কখনো অবাস্তবে বিশ্বাসী নয়, আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো করি এবং বাস্তবতা নিয়েই কাজ করি। এখানে দেখেন আমি অত পানিতে নেমেছি, আমার প্যান্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই পানি দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা, ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে, অনুপ্রেরণা জাগাবে। আর আমার ভিডিওটি শেয়ার করে আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন, আপনারা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে এই মানুষের সাহায্য করার, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। বন্যা পরবর্তী সময়ে আসলে যে ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে ওঠাটা অনেক কঠিন। মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, সেগুলোর জন্য কিন্তু সাহায্যের প্রয়োজন। ভালো আসুন আপনি। প্রিয় দর্শক, আমি নৌকা থেকে নেমে গেলাম এবং না এখন আর দিলাম না, অনেকেই মানুষ যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের চৌধুরীগাঁও লামাখাজি এলাকা, এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। কি দাবা পানি কমছে নি আজকে? আর কমছে না নি? আচ্ছা আচ্ছা, প্রচুর পানি। এটা হচ্ছে গরুস্থানেও কিন্তু প্রচুর পানি। তো আমরা আজকে লামাখাজির চৌধুরীগাঁও বা লামাখাজির ব্রিজের আশপাশ এলাকা থেকে একটি ভিডিও দিয়েছি। আমরা পরবর্তীতে আবার লাইভে যাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। অনেকের গরু বাছুর সব কিন্তু রাস্তায়, অনেকের ছাগল মুরগ হাঁস অনেকটা মারাও গেছে, খুব অসহায় হয়ে পড়েছেন মানুষ। ধন্যবাদ আপনাদের সবাইকে, আল্লাহ হাফেজ।